সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপিত হলো। মঙ্গলবার বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। জ্বালানি সংকট মোকাবেলায় বিরোধী দলের আলোচনার প্রস্তাব গ্রহণ করে জ্বালানি মন্ত্রীকে সভাপতি করে ৫ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। মাননীয় বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে বাংলাদেশের এটি যে কনসার্ন সেটি এক্সপ্রেস করেছিলেন উনি, এবং ওনারা প্রস্তাব দিয়েছিলেন ওনাদের পক্ষ থেকে সরকারি দল এবং বিরোধী দল আমরা একসাথে সেই বিষয়গুলি নিয়ে কাজ করতে পারি। আমরা আমাদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি কমিটি গঠন করছি। প্রধানমন্ত্রীর প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে বিরোধী দলের পক্ষ থেকেও ৫ সদস্যের নাম প্রস্তাবের কথা জানান বিরোধী দলের নেতা। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা, এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাল্লাহ নামগুলা পেশ করব। বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ এই কমিটির মাধ্যমে সরকারের কাছে আসবে বলে জানান প্রধানমন্ত্রী। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব ওনারাও যদি ৫ জনের নাম দেন তাহলে এই ১০ জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো। সংসদে রুমিন ফারহানার সিদ্ধান্ত প্রস্তাবের প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন কিছুটা ব্যাহত হলেও কৃষকদের কথা বিবেচনায় আগামী ১ এপ্রিল থেকে সার কারখানায় গ্যাস সংযোগ দেয়া হবে। যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা ১ তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগের দূরত্ব ও সময় কমাতে আগামী জুনে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত ডুয়েল গেজ রেল লাইন উদ্বোধনের কথা জানান রেলমন্ত্রী। বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেল লাইন, একটি নতুন ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ আপনার চলমান রয়েছে। আমি এই কথা বলছি, জুনে উদ্বোধন হবে, সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাতে ১২০ কিলোমিটার দূরত্ব কমবে এবং ২ ঘন্টা যাত্রা কমবে। শহর ও গ্রামের লোডশেডিং বৈষম্য দূর করতে রাজধানী ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং এর সিদ্ধান্ত জানান জ্বালানি প্রতিমন্ত্রী। বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হতে হচ্ছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।